হ্যালো গাইজ, আবার চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। দিনটা ছিল রোববার, আর স্পেশাল ডে হিসাবে বলতে পারেন দিনটা ছিল মাতৃদিবস, মাদার্স ডে। তাই মাদার্স ডে উপলক্ষে সকাল সকাল পৌঁছে গেছিলাম। আমাদের এখানে একটা নার্সারি আছে পাটুলির সামনে, রাস্তার ওপরে বিশাল পরপর পরপর নার্সারিগুলো। তো সেখানে রং বেরঙের ফুলের বাহার আর প্রচুর গাছের সম্ভার। তাই পৌঁছে গেছিলাম সেখানে। উদ্দেশ্য ছিল, আমার কিছু গাছ আছে সেগুলো টবে পোতার জন্য আমার লাগতো হচ্ছে ভার্মিকম্পোজ আর কোকোপিট, আর আরও কিছু গাছ কেনার ছিল। আর স্পেশালি মা অনেক দিন ধরে একটা জবা গাছ চেয়েছিল, তো সেই জবা গাছটা আনতেই পাটুলিতে গেছিলাম। তো দেখি গিয়ে বেশ ভালো একটা গাছ পেয়েছি, ওরাই সাজেস্ট করলো। তো সেটা পেয়ে মার মুখের হাসিটা ছিল হচ্ছে অমূল্য। সেটা পাওয়াই আমার কাছে সেদিনের জন্য বিশাল পাওনা ছিল। তো সেটা মাকে গিফট করার পরে বাড়িতে এসে মানে সমস্ত টব নিয়ে এবং সমস্ত গাছ নিয়ে বসে পড়েছিলাম পোতার জন্য। তো আমার অ্যাকচুয়ালি এটা একটা অন্যতম হবি বলতে পারেন, গাছ পোতা বা সেটাকে পরিচর্যা করা। কিন্তু একটাই জিনিস হচ্ছে, আমি ওই মাটিগুলো ওই স্প্রেড বা ট্রওয়েল যেগুলো থাকে বা গার্ডেনিং করার জন্য সেগুলো ইউজ করে করতে পারি না। কিছু হাত দিয়ে গাছটা না পুঁতে আমি ঠিক নিজের মানে স্যাটিসফ্যাকশানটা পাই না। রান্নার ক্ষেত্রেও তাই, হাত দিয়ে রান্না করা যেমন একটা মানে ভালো লাগার ব্যাপার আছে। ওই হাতা খুন্তি ছুরি দিয়ে করাটা ঠিক আছে, কিন্তু হাত দিয়ে মেখে রান্না করাটা একটা আলাদা জিনিস। সেরকম গাছ পোঁতাটাও আমার কাছে সেরকমই। হাত দিয়ে মাটি খুঁচিয়ে বা ভার্মিকম্পোজ বলুন, কোকোপিট বলুন, সেটা দিয়ে একটা পরিচর্যা করা, হাত দিয়ে পরিচর্যা করা একটা আলাদা ব্যাপার আছে। তাই সমস্ত কিছু গাছগুলো নিয়ে কোকোপিট, ভার্মিকম্পোজ আর মাটি মিশিয়ে মিশ্রণ তৈরি করে প্রত্যেকটা গাছ সুন্দর করে টবে আমি আস্তে আস্তে সুন্দর করে পরিচর্যা করে সেটাকে পুঁতে ফেলেছিলাম। আর সেটাই ছিল আমার সেদিনের একটা বিশাল টাস্ক। সেটা করেই আমার সকালটা কেটেছে। কিন্তু হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি কী হয়, আমরা তো সারাদিন বাড়ি থাকি না। তো শুধু মাটিতে না ওই জল প্রত্যেক দিনের যা গরম পড়েছে, প্রত্যেক দিন জল দেওয়াটা একটু চাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে কী হয়, কোকোপিটটা থাকলে জলটা অনেকটা মানে একদিন অন্তর একদিন জল দিলেও হয় বা 3 দিন অন্তর জল দিলেও হয়, কোকোপিটটা জলটা টেনে রাখে। তো সেই ক্ষেত্রে ওই কারণেই কোকোপিট আর সার, ভার্মিকম্পোস্ট মানে সার দিয়ে মিশ্রণ দিয়ে আমি প্রত্যেকটা গাছ সুন্দর করে আমি পুঁতে যেখানে যেখানে রাখার, যেখানে যেখানে আমার গাছগুলো আছে সেগুলো তাদের সুন্দরভাবে সাজিয়ে রেখে দিলাম। রোববার দিনে আমার এটাই কাজ ছিল। তো দেখবেন যতই আপনি ঘর সাজান, এর মধ্যে গাছটা থাকলে আরও যেন ঘরের সৌন্দর্যটা বেড়ে যায় কেন জানি না। তাই প্রত্যেকটা ঘরে আমার প্রচুর প্রচুর গাছ আছে, সেগুলো পরিচর্যাও আমার কাজ সারাদিনে। তো সেই করেই আমার সেদিনের রোববারটা সুন্দরভাবে সকালটা কেটেছিল।